আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইদান وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইমাম মাহমুদের আগমনে হাদিস কি বার্তা বহন করে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। বিভিন্ন দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। বিশেষ করে সুইডেনের বিষয়ে আপনারা জানেন, সুইডেন সরকার রাষ্ট্রীয়ভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছেন। খাদ্য মজুদ করার জন্য, খাদ্য উৎপাদন করার জন্য এবং মজুদ করার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সুইডেনেরই পাশের দেশ ফিনল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কিভাবে বোমা হামলা থেকে, বিশেষ করে পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষা পাবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং বাংকার তৈরি করতেছে, কিভাবে মাটির নিচে আত্মরক্ষা করা যায়। এছাড়াও এক একটা দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তাদের অস্ত্রের মজুদ শুধু বাড়াচ্ছে। রাশিয়ার কাছে আপনারা জানেন ৬,০০০-এর মতন পারমাণবিক বোমা আছে। যুক্তরাষ্ট্রের কাছে ৫,০০০-এর উপরে পারমাণবিক বোমা আছে। চীনের কাছে এবং ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, যুক্তরাজ্য, জার্মান সহ আরো অনেকগুলো রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা রয়েছে। তারা আরো বেশি পারমাণবিক বোমার দিকে দৃষ্টি দিচ্ছে এবং তাদের শক্তি বাড়াচ্ছে এবং কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে নিজেরা সেফ থাকবে সেই বিষয়টাও তারা পরিকল্পনা করছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা বলছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান, তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, এটি শুধু ব্যাপক আকার ধারণ করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো মূলত তৃতীয় বিশ্বযুদ্ধটি এটি একটি জাতিগত কিয়ামত। ফিতনা সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা সেটি বুঝতেও ব্যর্থ হচ্ছি যে এটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি বা আযাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আপনার সতর্ক করেছেন আমাদেরকে যে এমন কোনো জাতি নেই যাদেরকে কিয়ামতের পূর্বে আমি ধ্বংস করব না অথবা কঠিন শাস্তি দেব না। আর এটা তো কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি হচ্ছে জাতিগত একটি কিয়ামত। কিয়ামত তিন প্রকার, একটি হচ্ছে ব্যক্তি কিয়ামত, আর একটা জাতিগত কিয়ামত, আর একটা সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত। ব্যক্তি কিয়ামত হচ্ছে যখন যে মারা যায় তখন তার জন্য কিয়ামত। জাতিগত কিয়ামত হচ্ছে পুরা জাতিটা ধ্বংস হয়ে যাবে বা বিপর্যস্ত হবে। আর সামষ্টিক বা কিয়ামত হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাওয়া, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে। তো সামনে যেটি আসতেছে সেটি হচ্ছে জাতিগত কিয়ামত, আর এটি হচ্ছে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ। তো জাতিগত কিয়ামত বলতে আসমান থেকে এখন আর আযাব এসে এই জাতিকে ধ্বংস করা হবে না, কিন্তু এই জাতি নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে যাবে। তাদের উপর শত্রু চাপিয়ে দেওয়া হবে এবং তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে। এটি হচ্ছে জাতিগত কিয়ামত। আর এই জাতিগত কিয়ামত মূলত আসতেছে মানুষেরই পাপের ফসল হিসেবে। আমরা যে পাপ করতেছি আল্লাহ তাআলার উপরে, আল্লাহর সৃষ্টির উপরে যে মানুষ হাত খেলিয়েছে, মানুষ যে নিজেরাই আপনার পাপাচার করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, এটি নিজেদের হাতের কামাই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে সমস্ত বিপর্যয় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এগুলো মূলত মানুষের কৃতকর্মের ফসল। তো গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি পাশাপাশি সময়ের ঘটনা, একই সময়ের ঘটনা এবং দুটোটাই ইমাম মাহমুদের জীবনীতেই ঘটবে। ইমাম মাহমুদ গজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবে, আর মূলত আল্লাহ তাআলা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবেন ইমাম মাহমুদের বিরোধিতায় যে শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে থাকবে,
ঐক্যবদ্ধ হতে চাবে, ওনার বিরোধিতা করতে চাবে, আল্লাহ তাআলা তাদেরকেই তাদের দ্বারা ধ্বংস করবেন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। এই কারণে আসছে ওয়ায়াম করুন ওয়ায়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করে আর আল্লাহ তাআলা কৌশল করেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। তাহলে দেখেন, তারা যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই তাদেরকে ধ্বংস করবেন। ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বিরুদ্ধে শত্রুতায় জড়িয়ে যাবে এবং এক দেশ আরেক দেশকে ধ্বংস করবে। এটা হাদিসেরই বার্তা। তৃতীয় বিশ্বযুদ্ধ এটি চলমান। আজকে এটি বিভিন্ন মিডিয়া বলতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুইডেন তো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য খাদ্য মজুদের নির্দেশনাই দিয়ে দিল। ফিনল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কিভাবে বাঁচতে হবে সেই প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্ন দেশও প্রশিক্ষণ দিচ্ছে। তাহলে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দ, এটি মূলত ইমাম মাহমুদ এর আগমনের বার্তা। ইমাম মাহমুদ এসেছেনই মূলত এটার জন্য, আর ইমাম মাহমুদের বেলায়েতের নিদর্শনই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ আপনারা জানেন নবুয়াতের নিদর্শন থাকে, নবুয়াতেরও কিছু নিদর্শন ছিল। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক নবীগণের কিছু নিদর্শন ছিল। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের নবুয়াতের নিদর্শন ছিল ওনার লাঠি। উনি যখন লাঠি হাত থেকে ছেড়ে দিত তখন সেটি অজগর হয়ে যেত। আর সেটির নিদর্শন কেন? সেই সময় প্রচুর জাদু বিদ্যা ছিল। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজেজা দিলেন যে ওই জাদুকে মিথ্যা প্রমাণ করার জন্য। কারণ মুসা আলাইহিস সালাম যখন আসলেন তখন তিনি হাত থেকে লাঠি ফেলে দিতেন, জাদুঘররা এই দৃশ্য দেখে জাদুঘররা পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলতে বাধ্য হলো যে এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি কোনো জাদুও নয়, সরাসরি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। আর আল্লাহ তাআলা নবীগণকে, পয়গম্বরগণকে অলৌকিকভাবে সাহায্য করতেন মুজেজার মাধ্যমে। আর মুসা আলাইহিস সালামের মুজেজা ছিল যে ওনার হাতের লাঠি এবং উনি যখন হাত নিতেন বুগলের তলে তখন সেটি শুভ্র সাদা হয়ে যেত। এটা ছিল ওনার মুজেজা। এবং সেই সময়ের জাদুঘরদেরকে মিথ্যা প্রমাণিত করার জন্য, তাদের ভুল প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজেজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের নবুয়তের নিদর্শন ছিল কি? ওই সময়টায় পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান এত বেশি ছিল যে অনেক চিকিৎসা বিজ্ঞানে মানুষ উন্নত ছিল। তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন, মৃত জন্তুকে তিনি জীবিত করতে পারতেন। আল্লাহ তাআলা ওনাকে সেটি মুজেজা হিসেবে দিয়েছিলেন। কেন? কারণ সেই সময়ের মানুষ আপনার ডাক্তারদেরকে, চিকিৎসা বিজ্ঞানকে অনেক উন্নত মনে করত, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন মুজেজা দিয়ে পাঠাইলেন যে সেই সময়ের চিকিৎসকরা পর্যন্ত বলতে বাধ্য হলো, সেই সময়ের বড় বড় বিজ্ঞানীরা বলতে বাধ্য হলো যে ঈসা আলাইহিস সালাম যা নিয়ে এসেছেন সেটা সাধারণ কোনো বিষয় নয়। উনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন এবং উনি সেটাও বলেছেন যে তোমরা কি খাবার খেয়েছ সেটিও আমি বলে দিতে পারবো। সেটাই উনি গায়েবের মাধ্যমে, আল্লাহ তাআলার দেওয়া সংবাদের মাধ্যমে তিনি জানতে পারতেন এবং বলতে পারতেন। এটা ছিল ওনার মুজেজা, ওনার জন্য নিদর্শন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নিদর্শন হচ্ছে কোরআন। কারণ সেই সময়ে প্রচুর পরিমাণে আপনার সাহিত্য চর্চা হতো। আপনারা জানেন উকাজ মেলাতে আপনার ইমরুল কায়েসের মতন বড় বড় কবিরা আপনার কবিতা লিখত এবং প্রথম যারা হতো, দ্বিতীয় যারা হতো, তৃতীয় যারা হতো তাদেরকে পুরস্কৃত করা হতো। সেই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহিত্যের চর্চা হতো। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোরআন দিয়ে পাঠাইলেন যে সেই সময়ের কবিগণ, সেই সময়ের সাহিত্যিকগণ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এটি সাধারণ কোনো বাণী নয়, এটি কোনো কবির কবিতা নয়, এটা কোনো দার্শনিকের থিওরি নয়, এটি কোনো সাহিত্যও নয়, পাগলের পাগলামি নয়, এটা বিজ্ঞানিকের কোনো থিওরি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মুজেজা। এই কোরআন, যে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন,
আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের সন্দেহ হয় ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতন, এই কোরআনের সূরার মতন একটি সূরা এনে দেখাও, এই কোরআনের 10টি সূরার মতন একটি সূরা এনে দেখাও, অথবা এই কোরআনের মতন একটি কোরআন এনে দেখাও। সেই সময়ের সাহিত্যিকগণ, সেই সময়ের কবিগণ যারা বিশ্বখ্যাত ছিলেন, তারা পর্যন্ত ফেল করেছে, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এটা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। তো নবীগণের যেমন আপনার নবুয়তের নিদর্শন ছিলেন, তেমনইভাবে বেলায়েতেরও নিদর্শন রয়েছে। ইমাম মাহমুদ কোন নবী নয়, হচ্ছে মুজাদ্দেদ। উনি আল্লাহ তাআলার একজন ওলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমির, মুসলমানদের অভিভাবক। তিনি একজন মুজাদ্দেদ, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমির, তিনার বেলায়েতের নিদর্শন রয়েছেন। আর ইমাম মাহমুদের বেলায়েতের নিদর্শন হচ্ছে বড় যুদ্ধ, যা রুখে দেওয়ার ক্ষমতা পুরা পৃথিবীর কারো নাই। পৃথিবীর কোনো শক্তি একত্রিত হয়ে এই যুদ্ধকে থামাতে পারবে না। পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও গাজওয়াতুল হিন্দের যুদ্ধকে থামাইতে পারবে না, তৃতীয় বিশ্বযুদ্ধকে থামাইতে পারবে না। ইমাম মাহমুদের জীবনে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবেই, তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই। সেটা ইমাম মাহমুদের জীবনীতেও হবে। সেটি 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 5 বছর পরেও হতে পারে। গায়েবের বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু ইমাম মাহমুদের জীবনীতেই হবে এবং ইমাম মাহমুদই গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবে এবং ইমাম মাহমুদের নেতৃত্বেই মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং ইমাম মাহমুদের বিরোধিতা যারা করবে তারাই অপদস্থ, লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকেই লাঞ্ছিত করবেন, অপদস্থ হবেন। এবং ইমাম মাহমুদকে যারা মেনে নিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করেন। কারণ সত্য যখন পৃথিবীতে আগমন করে, এই সত্যকে রুখার জন্য, এই সত্যকে দামাচাপা দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, তবুও সেই সত্যকে রোখা যায় না। ইমাম মাহমুদের বেলায়েত পাওয়ার পর থেকে 2017 সাল থেকে নিয়ে ইমাম মাহমুদকে কতবার আপনার রুখতে চেয়েছে, কিন্তু পারে নাই। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার জেলবন্দি করেছে, কিন্তু ইমাম মাহমুদকে রুখতে পারে নাই। আল্লাহ তাআলা যেই সত্যকে পাঠিয়েছেন, সেই সত্যের কাছে মানুষকে আল্লাহ তাআলা একত্র করে দিবেনই, এই সত্যকে প্রকাশিত করবেনই। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই সত্যকে বন্ধ করে দিবে, এই সত্যকে ধামাচাপা দিবে। এই সত্য প্রকাশিত হবেই। এই সত্য প্রকাশিত হওয়ারই কারণ এই যে আল্লাহর পক্ষ থেকে আগত, এই যে আল্লাহ তাআলার নুসরা, এই যে আল্লাহ তাআলার সাহায্য। সুতরাং 2017 সাল থেকে শুরু করে ইমাম মাহমুদের বার্তা আজকে বাংলার প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা অলিতে গলিতে পৌঁছে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ইমাম মাহমুদের বার্তা পৌঁছে গেছে। সামনের দিনে আপনারা দেখবেন যে ইমাম মাহমুদের মাধ্যমে পুরা ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা তৈরি হবে, মুসলমানদের বিজয় আসবে। লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত মুসলমানদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন। আজকের নির্যাতিত মুসলিমদেরকে সম্মানিত করার জন্য ইমাম মাহমুদকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই মাজলুম আলেমদেরকে সম্মানিত করার জন্য ইমাম মাহমুদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসলমানদের অভিভাবক হিসেবে একজন নেতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই নেতাকে পরিচালনা করেন আল্লাহ, যে নেতাকে সাহায্য করেন আল্লাহ, যে নেতাকে দিক নির্দেশনা দেন আল্লাহ তাআলা, যিনাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছেন, যিনাকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। সুতরাং আপনার গাজওয়াতুল হিন্দে যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি অবিসম্ভাবী এক ঘটনা, এটি ঘটবেই। এটি রুখে দেওয়ার কোনো শক্তি পৃথিবীর কারণেই। এটি ইমাম মাহমুদের আগমনের বার্তা। তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দের যুদ্ধ ঘটবেই। এটি যে ইমাম মাহমুদের বেলায়েতের নিদর্শন, এটাই যে সত্য। আর এটাই প্রমাণ করে ইমাম মাহমুদের দাওয়াত সত্য, ইমাম মাহমুদ সত্য। ইমাম মাহমুদ যেই দিকে মানুষকে আহ্বান করছে, ইমাম মাহমুদ যেই বিষয়ে মানুষকে সতর্ক করছে, এটি সত্য। উনি সত্য নিয়ে এসেছেন, উনি মহাসত্য। উনি সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন এবং উনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন। সুতরাং হে সত্য সন্ধানীগণ, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, একত্রিত হন ইমাম মাহমুদের আহ্বানে। হে সত্য সন্ধানীগণ, হে সত্য তালাশি যুবকগণ, ঐক্যবদ্ধ হও ইমাম মাহমুদের কাফেলায়, ঐক্যবদ্ধ হও ইমাম মাহমুদের পতাকা তলে। হে সত্য সন্ধানীগণ, আর নয় দলাদলি, আর নয় গোরামি, আর নয় অন্ধবিশ্বাস। আসো কোরআন এবং সুন্নাহর জান্ডায়, আসো ইমাম মাহমুদের আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে যাও। মুসলমানদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হবে, কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য নয়। দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদের ডাক, কোনো মুসলমানকে শত্রু বানানোর জন্য ইমাম মাহমুদের ডাক নয়। সকল মুসলমানেরা পরস্পরে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইমাম মাহমুদের আহ্বান, উদাত্ত আহ্বান হচ্ছে। হে যুবকেরা, ঐক্যবদ্ধ হও ইমাম মাহমুদের আহ্বানে। হে সত্য সন্ধানীরা, ঐক্যবদ্ধ হয়ে যাও ইমাম মাহমুদ হাবিবুল্লাহর
আল্লাহর আহ্বানে একটা কথাই বলে আপনাদেরকে আজকের আলোচনা শেষ করব। সত্যের কণ্ঠ সেটি উচ্চ থাকে, বাতিলের কণ্ঠ সর্বদাই নিচু থাকে। সত্য যেটি সেটি মাথা উঁচু করেই কথা বলে, সেটা কখনো মাথা নিচু করে না। ইমাম মাহমুদ সত্য হিসেবে ইমাম মাহমুদের প্রত্যেকটা অনুসারী বুকের পাটা শক্ত করেই কথা বলতে পারে। আমরা এমন আমির পেয়েছি যিনাকে আল্লাহ মনোনীত করেছেন, আমরা এমন আমির পেয়েছি যাকে আল্লাহ তাআলা পরিচালনা করেন, আমরা এমন আমির পেয়েছি যার কথা হাদিসের মধ্যে রয়েছে, আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার বাবার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন, আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার মার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন, আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার শারীরিক বর্ণনা হাদিসের মধ্যে রয়েছে, আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার কথা আপনার সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আজ থেকে 1000 বছর পূর্বের কিতাবে রয়েছে। সুতরাং আল্লাহ প্রদত্ত ব্যক্তির কাফেলা ঐক্যবদ্ধ হয়ে ওনার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আহ্বান। সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান। মুসলমানদের হারানো গৌরব ইসলামী খেলাফতের পথকে সুগম করার জন্য আমাদের আহ্বান। ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আহ্বান। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আহ্বান। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যেমন বাজতেছে, গজওয়াতুল হিন্দের দামামা যেরকম বাজতেছে, মুসলমানরাও ঐক্যবদ্ধ হবে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে। আসুন আল্লাহ প্রদত্ত ব্যক্তির নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে। এবং আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিল ইবাদ, আল্লাহ বলেন মুমিনদের জন্য শুভ সংবাদ, আর মুত্তাকিদের জন্য শুভ সংবাদ, মুজাহিদদের জন্য শুভ সংবাদ, তাকওয়াবানদের জন্য শুভ সংবাদ, মুসলমানদের জন্য শুভ সংবাদ। সামনের পৃথিবী খেলাফতের পৃথিবী আসবে, ইসলামে ইমারত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কাজ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।